তারপরে আবার বলছেন ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রভু, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, তিনি এটাও জানেন যে কারা গুমরাহির পথে আছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি এটাও জানে যে কারা হেদায়েতের পথে আছে। এইখানে আমার দুটো একটা কথা বলার আছে, এটা আপনাকে বলে দিই। আল্লাহ তাআলা বলছেন হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, জি আল্লাহ তাআলা জানে কারা গুমরাহির পথে আছে আর কারা কি হেদায়েতের পথে আছে। আমি মুমতাজুল ইসলাম আল্লাহর কসম কারোর নাম ধরে বলছি না বা কারোর বিরুদ্ধে বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের চতুর্থ নম্বর সম্ভবত আয়াতটা স্মরণে আসছে না, একটা কথা বলেছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা কিছু এমন অলৌকিক কথাবার্তা ক্রয় করে মানুষের কাছে উপস্থাপন করবে, তাতে করে মানুষ একেবারেই পথভ্রষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা আল্লাহ বলেছে কি বলেনি? সূরা লোকমান আপনি খুলে দেখুন, কোরআনটা তো খুলে দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবু আপনাকে আমি আয়াতটা একটুখানি জানিয়ে দিই যাতে আপনার খুব সুবিধা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা হেদায়েতের পরিবর্তে এমন কিছু অলৌকিক কথাবার্তাকে ক্রয় করে আনবে যে মানুষ তাতে করে বিভ্রান্তি এবং মানুষ সব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। বর্তমানে কিছু হুজুর আছে, বর্তমানে পাঞ্জাবি টুপিওয়ালা, এরা মানুষকে এমন কিছু গুমরাহির পথে নিয়ে চলে যাচ্ছে যে মানুষের ঈমান টিকানো বড় দুষ্কার। দুষ্কার কি দুষ্কার না বলুন? এমন কিছু অলৌকিক ঘটনা বয়ান করে দিচ্ছে যে আপনি অবাক হয়ে যাবেন। আজকে একটা হুজুরের বক্তব্য শুনছিলাম মোবাইলে, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমাদের পীর সাহেবের এত ক্ষমতা, পীর সাহেব আমাদের হুগলি জেলাতে থাকতেন। কোথায়? হুগলি জেলাতে, নাম বলবো না, বুঝে নেন আপনি। হুগলিতে একটা মাজার আছে, বলছে পীর সাহেব এইখানে বসে আছে। তখন ভারত বাংলাদেশ ভাগ হয়েছে প্রথম প্রথম, কিন্তু তখন মোবাইলের ব্যবস্থা ছিল না। তা কি হয়েছে না, একটা ছেলের গালায় ট্যাংরা মাছ, বুঝেন আপনারা? ট্যাংরা কাঁটা হয় সোনালী কালারের মতো দেখতে, ওই ট্যাংরা মাছের কাঁটা ফুটে গেছে এইখানে। হুজুরের বক্তব্য শুনুন, ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। তা নোয়াখালীর, বাংলাদেশের নোয়াখালীর একটা লোক হুজুরের বাড়িতে একবার বেড়াতে গিয়েছিল। হুজুরের কলের পানিটা নাকি খুব, ওদের বাড়ির পানিটা নাকি খুব সুন্দর, ওই জন্য এক কলসি পানি নিয়ে হুজুরের কাছে এসে বলছে, হুজুর, বলছে বাবা আমার ছেলের গলাতে কাঁটা ফুটে গেছে। বলছে ফুটে আছে কতদিন? বলছে ফুটে আছে, তখন তো ডাক্তার এত ছিল না, ব্যবস্থা ছিল না। বলছে আজকে 4-5 দিন হয়ে গেল গলায় কাঁটা ফুটেই আছে। বলছে আমি নিজে চোখে দেখলাম যে হুজুর এই ফুরফুরা শরীফ থেকে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালীর ওই ছেলেটার গালে ওই কাঁটা তুলে এনে ফুরফুরাতে এসে বা হুগলি জেলাতে এসে আমাকে দেখিয়ে দিল, এই দেখো এই কাঁটা তোমার ছেলের গলায় ঢুকেছিল। আচ্ছা, এটা কারো বিশ্বাস হওয়ার কথা? হ্যাঁ, এটা গাঁজা খাওয়া ছাড়া কেউ এমনি বলতে পারবে? হ্যাঁ, বলছে এইখানে হুগলি জেলাতে বসে নোয়াখালীর ছেলের গালে হাত ঢুকিয়ে কাঁটা বার করে আবার বলছে নিয়ে চলে এসেছে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, সব প্রতারকেরা, এরা হচ্ছে প্রতারক। এরা নিজেদের লেখা বইয়ের কথা মানে না। আমি গতকালও বলেছি, একদম এই সমস্ত ভ্রান্তদের কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একদম এদের ফাঁদে পা দিবেন না, ঈমান নষ্ট করে দিচ্ছে। বড় পাঞ্জাবি টুপি পরে মানুষের কাছে যাচ্ছে, এমন বিভ্রান্তিকর কথাবার্তা বলে দিয়ে আসছে যে মানুষের ঈমান একেবারেই শেষ করে দিয়ে চলে আসছে। তবে এদের সাজা হতো, অবশ্যই সাজা হতো। এই দেশটা যদি শাসন করতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ। ওই জন্য আল্লাহকে মাঝে সাঝে বলি, আল্লাহ তুমি তো বলে দিয়েছো নবী আর আসবে না, তুমি এটা বলে দিয়েছো নবী আর আসবে না, খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তবে তুমি একথা কোথাও বলনি যে ওমর উসমান আবু বকর আর আসবে না। যদি পৃথিবীতে এই মুহূর্তে যদি যুগ সংস্কারক হিসাবে কাউকে যদি বেছে নাও, এমন একজনকে তুমি মনোনীত করো হযরত ওমরে ফারুকের মতো, যেন এই ভ্রান্ত হুজুরদের গলা কেটে যেন উড়িয়ে দিতে পারে। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে, একটা লোকের কাঁধে আছে একটা বাঁশ, এক সাইডে আছে একটা খাঁচা, আর এক সাইডে খাঁচা নাই, আর এক সাইডে আছে আর একটা খাঁচা। তা বাদশাহ শাহজাহান খাঁচার লোকটার কাছে জিজ্ঞেস করে বলছে, ভাই তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচাতে পাখি নেই কেন? তখন ওই লোকটা বলছে, বাদশাহজি এই যে খাঁচায় পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিকারি পাখি, আর যে খাঁচাটা দেখতে পাচ্ছেন পাখি নেই এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। কিছু কিছু লোক আছে না, দেখবেন পাখি ধরা চালাকি করে, একটা পাখিকে জঙ্গলে মাঝখানে বেঁধে দেয়, দিয়ে চারিদিকে ফাঁদ পাতে, আর সেই পাখিটা কু 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 করে ডাকে, আর ওকে দেখার জন্য আরো পাখির এসে ওই ফাঁদে জড়িয়ে যায়। দেখেছেন এগুলো? মোবাইলেও দেখেছেন তো? হ্যাঁ। তা বাদশাহ শাহজাহান বলছে, ভাই এই পাখিটা দিয়ে কেমন করে ধরো তুমি? তখন ওই লোকটা বলছে যে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে এই পাখিটাকে রেখে দিই খাঁচার ভিতরে, আর পাশে এই ফাঁদটাকে পেতে দিই, পেতে দেওয়ার পরে ওই পাখিটা নিজের ভাষাতে কুহু কুহু করে ডাকে, আর ওর স্বজাতির পাখিরা ওকে দেখতে আসবে বলে ওই সাইডে ঘোরাফেরা করতে করতে ফাঁদে পড়ে যায়, আর বাদশাহ আমি জবাই করে করে বেশ মজা করে খাই। বাদশাহ বলছে, এই তোমার পাখিটাকে দাও, দাও এখানে আনো, পাখিটাকে আনো। পাখিটাকে দিয়েছে, আর বাদশাহ একদম ধারালো ছুরি দিয়ে পাখিটার গলাটাকে একদম কেটে খন্ড খন্ড টুকরো টুকরো করে দিয়েছে। পাখির মালিক তখন বলছে, বাদশাহ কি কাজ করলেন? আমি গরিব মানুষ পাখি ধরে ধরে খাই, আর আপনি আমার এই মেন পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান তখন বলছে, শোনো, তোমার পাখিকে কেন মারবো না? যে জাতি তার স্বজাতিকে মিথ্যা অভিনয় করে, মিথ্যা কুহু কুহু করে ডেকে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয়, আমি বাদশাহ শাহজাহান এইরকম পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না। আমি মমতাজুল ইসলাম ঠিক এরকমই উদাহরণটা বলতে চাচ্ছি, যারা ধর্মীয় পোশাক পরে, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, নামের আগে পীর, নামের পরে আশিকে রসুল, এইরকম কথা দিয়ে ভ্রান্ত ধর্ম দিয়ে মানুষকে বুঝিয়ে দিচ্ছে। এই বাদশাহ শাহজাহানের মতো এই ধর্ম ব্যবসায়ীদেরকে কেটে ফেলা উচিত এই মুহূর্তে, কারণ এরা পাঞ্জাবি আর টুপিকে লেবেল দিয়ে মানুষকে গুমরাহির পথে আনছে। আনছে কি আনছে না? একদম গুমরাহির পথে নিয়ে চলে যাচ্ছে। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে কি বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। নবী, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জিনিস নিষেধ করা হচ্ছে। কয়েকটা মানুষের সঙ্গে আপনি মিশবেন না। আপনাকেও বলে দিয়ে যাচ্ছে, এটা আল্লাহর কোরআন, এটা আপনার জন্য, শুধু নবীর জন্য নয়, আপনার জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করছেন। যদি বলে দিই তাহলে মেশা যাবে না তো? যাবে না? এই দেখুন আল্লাহ তাআলা প্রথম নম্বরে বলছেন নবীকে, ফালা তুতিল মুকাজ্জিবিন। নবী যারা মিথ্যুক, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, ফালা তুতি, আপনি তাদের আনুগত্য করবেন না। কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, এই যে ভোট প্রচার করতে এসেছিল কিছুদিন আগে, রাস্তার ধারে দাঁড়িয়ে পথসভা করতে গিয়ে বলেছে, এইবারে একবার মামু আমাকে ভোট দিয়ে দেখো, একবার এমএলএ হতে পারি। তোমরা যে রাস্তায় চলাফেরা চলছে, রাস্তায় তো গরুর গাড়ি চলতে পারবে না, এত খারাপ, আমাকে একবার এমএলএ করে দাও, দেখবে হেলিকপ্টার ছুটবে। বুঝলেন না? এই যে মিথ্যা কথা বলে ভোট নিয়ে চলে গেল, নিয়ে এমএলএ হয়ে পার্লামেন্টে গিয়ে বসে আছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারেই আমার মনে হয় বলতে চাইছেন, বা এই সমস্ত মানুষদের ব্যাপারে বলতে চাইছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। কখনো আপনি আনুগত্য করবেন না মুকাজ্জিবিন, যা কথায় কথায় মিথ্যা কথা বলে। শুধু নিজের নামে তো মিথ্যা কথা বলে বলি নেতা, নেতা আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলে, আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজুন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, যদি একটা কথা যদি আমার পক্ষ থেকে জানা থাকে, মানুষের কাছে পৌঁছে দাও, বানি ইসরাঈলদের কিছু কেচ্ছা কাহিনী বলো, তাতে অসুবিধা নেই। তবে শোনো, আমি যে কথা বলিনি, আমার নাম করে যদি কেউ বলে, অবশ্যই তার থাকার জায়গা জাহান্নাম। গতকাল আমি একটা বই দেখাচ্ছিলাম, বইটা লিখেছেন আবু জাফর সিদ্দিকী।
বাংলা মানে ওনার বাড়ি হচ্ছেন আপনার হুগলির ফুরফুরা শরীফের পীর সাহেব, উনি বড় হুজুর পীর সাহেব আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, ওনার ছেলে আবু জাফর সিদ্দিকী। বইটা আরবিতে উর্দুতে লেখা হয়েছে, বইটার নাম হচ্ছে আল মাউজুআত। এই আল মাউজুআতের বাংলা অনুবাদ করেছেন ফুরফুরা শরীফের আর একজন পীর সাহেব আবুল আনসার সিদ্দিকী, ওনার জামাই, বর্তমান বাংলাদেশে বাড়ি। উনি মারা গেছেন কিছুদিন আগে। প্রফেসর খন্দকার ডাক্তার জাহাঙ্গীর, নাম শুনেছেন? ডাক্তার জাহাঙ্গীর আল মাউজুআতের বাংলা অনুবাদ করেছেন। ওখানে বাংলা অনুবাদ করতে করতে আবু জাফর সিদ্দিকী যে হাদিসগুলোকে জাল বলেছেন, একেবারে জাল পর্যায়ের, সেই হাদিসগুলোকে ওখানে লিপিবদ্ধ করে দিয়েছেন নিজে, ফুরফুরার পীর সাহেব নিজে। তার মধ্যে একটা কথা হচ্ছে এই যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। আবু জাফর সিদ্দিকী উনি লিখেছেন আল মাউজুআতে বইটায় যে হাদিসটা জাল। ওই হাদিসে ওই কিতাবে লেখা আছে, ফুরফুরার হুজুরেরা বক্তব্য রাখতে রাখতে মাঝে সাঝে বলবে, দেখবেন এই নবী নূরের তৈরি, বলছে না নবী নূরের তৈরি। ফুরফুরার পীর সাহেবই তো বলে দিয়েছে যে নবীকে কেউ যদি নূরের মনে করে, আমি নবী নূরের তৈরি, আবু বক্কর আমার নূরের তৈরি, উসমান আমার নূরের তৈরি, আলী আমার নূরের তৈরি, ওমর আমার নূরের তৈরি। আমাকে যে নূরের তৈরি কেউ যদি বলে, বা নবীকে যদি কেউ নূরের তৈরি বলে, এই যে কথাটা একেবারে ভেরান্ত, জাল, মিথ্যা, মাউজু কথা। উনি নিজে পীর সাহেব লিখেছেন, বইটা আমার গাড়িতে আছে। প্রয়োজনে আপনি মাদ্রাসা আসুন, বসুন, আপনাকে এই বইটা দিয়ে যাব। না দিয়ে যেতে পারবো না, একটা কিনেছি। যদি কখনো মালদা যান, কালিয়া চকে একটা বইয়ের দোকান আছে, ওই বইয়ের দোকান থেকে কিনে নেবেন। হুজুর বক্তব্য রাখতে রাখতে খুব বলছিল, কি বলছে, বেশি করে বেগুন খাও। আনিকুল আছে কেন? আনিকুল আনিকুল আছে নেই? বলছে বেশি করে বেগুন খাও। হুজুর বক্তব্য রাখছে, বলছে আল্লাহ নবী বলেছে বেশি করে কাঁটা বেগুন খাও, কাঁটা বেগুন খেলে সব রোগ ভালো হয়ে যায়। আর পাবলিক বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, একটা লোক যদি এক মাস একভাবে কাঁটা বেগুন খায়, পাছা চুলকিয়ে মরে যাবে না? হ্যাঁ, চুলকাবে কি চুলকাবে না? ওই যে আল মাউজুআতে হুজুর লিখে দিয়েছেন আবু জাফর সিদ্দিকী, এটা জাল কথা, এটা কোনো হাদিসেরই কথা নয়, এটা কোনো হাদিসেরই কথা নয়। আলহামদুলিল্লাহ, যদি একটা একটা করে বলতে লাগি তো অনেক কিছু বলা যাবে, তবে আমি বক্তব্য আর বেশিক্ষণ দিতে পারবো না। আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। তাছাড়া আমার এখনো ওঠার কথা ছিল না, ছিল আমাকে মোটামুটি তুলতে 10টা 10:30টায়, তাই না? কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, একটা বক্তা বিশেষ কারণে হয়তো আসতে পারেননি। আলহামদুলিল্লাহ, বিশেষ কারণে আসতে পারেনি। এই কোরআনের আয়াতগুলো যদি একটা একটা করে বলি, আপনার জীবনে অনেক উপকার হতো, কাদের কাদের সঙ্গে মেশা যাবে না। কিন্তু এখন আর বলতে পারছি না, এটা এই পর্যন্ত থাক, আবার কখনো এলাকায় এলে আপনাকে বলে দিব। আর একটা বক্তা যদিও বা ওনার পরিবর্তে এসেছে, তো সে বেচারা শুয়ে আছে, তার কথাই ফুটছে না, গলা ভেঙে গেছে। দেখ, প্রতিষ্ঠানের জলসা একটা দিক মাথায় রাখতে হয় যে বাৎসরিক একটা আদায়ের একটা ব্যাপার থাকে, তাই না? আমিও যদি এখন শুধু আলোচনাই করে যাই, হয়তো শিক্ষক মণ্ডলীরা কিছু বলছেন না, তাও আলোচনা আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়েই গেল। তা আমি আলোচনা বিশেষ কিছু আর নয়, একজন কিছু বলবেন সাহেব? আপনারা কেউ ওঠা বসা করিয়েন না। আমি একটা মাঝখানে কথা বলে দিচ্ছি, পৃথিবীতে যত ভালো কাজ আমি আপনি করি, যত ভালো কাজ, আচ্ছা আমি যদি দুটো একটা ভালো কাজের দিক আপনাকে বলে দিই, ইনশাল্লাহ মেনে নেওয়ার চেষ্টা করব। কোরআন দিয়ে বলবো, ইনশাল্লাহ 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 মেনে নেওয়ার চেষ্টা করবেন। তার মাঝখানে একটা কথা আবার বলে রাখছি, আমি জানা নেই আমার আপনাদের এলাকা সম্পর্কে, তবে আমি আজকে 4 বছর হয়ে গেল কোনো জায়গায় আদায় করিনি মাদ্রাসার। তবে আজকে আমার আদায়ের ডিউটিটা আমাকেই দিয়েছে যে আপনি একটু করে দেন, তাছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। ওই জন্য আমি প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে, আর আজহার ভাই আছেন আমার খুব বন্ধু মানুষ, কাছের মানুষ, খুবই মানে অন্তরঙ্গের সঙ্গে ওনার সঙ্গে আমার সম্পর্ক। উনিও বারবার বললেন যে ভাই আপনি তো সুর টুর করে বক্তব্য করেন না, তা আজকে একটু সুর করেই করুন যাতে মানুষ কিছু দেয়। তা আমার তো সুর হচ্ছে না, আগে করতাম, এখন আর ভালো হচ্ছে না। তা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটা চমৎকার আল্লাহর কোরআনের একটা কথা বলে দিয়ে দিই। আচ্ছা, আপনাদের এলাকাতে পৃথিবীর সব থেকে ভালো কাজ বলছি আপনাকে, দান করার যত পদ্ধতি আছে
মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, যত মাজার বলুন, মক্তব বলুন, এতিমখানা বলুন, যত আর কি মুসলিম উম্মাহ, আহলে হাদিস বলছি না, যত আমরা দান করার স্থান হিসাবে জানি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? কোনটা? মসজিদ, তাই তো? মসজিদ। এবার আপনাকে বলছি মসজিদ সব থেকে দামি জায়গা এবং দান করার জায়গা। এবার আপনাকে বলছি, আপনি যত রকমের দান করেন, যেমন টাকা দেন, জমি দেন, একটা বিল্ডিং করে দেন, যাই কিছু করে দেন, আপনি এই দান যত করেন, এবার বলুন তো এর মধ্যে সব থেকে উত্তম দান কোনটা? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আজকে উত্তম দানটা আমি বলে দিয়ে যাচ্ছি। আপনাদের এখানে একটা লোকের চারটে বেটা বাইরে খাটতে গেছে বোম্বাই। ভালো করে বুঝবেন, আপনাদের এখানে বেটারা বুড়ো হয়ে গেলে বাপ মাকে কেমন করে খেতে দেয়? কেমন করে? পালি সিস্টেমে। মনে হচ্ছে যে ইমাম সাহেব বাপ আমার, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 15 দিন, 16-17 দিন হলে বৌমারা বড় বড় চোখ বার করে, আবার মিষ্টি করে বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। হ্যাঁ, আবার কেউ আবার বলে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? হে, ক তারিখ হলো আজকে? বলছে কি বলছে না? অবশ্যই। তাই আপনি বোম্বে থেকে বাড়ি আসবেন ঈদের দিনে, ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো, আমি বাড়ি যাব মঙ্গলবারে, তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে। তখন আপনার স্ত্রী বলছে, আমার জন্য দামি একটা শাড়ি আনবে, মেয়ের জন্য চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। দোকানে শাড়ি জামা কাপড় কিনতে ঢুকেছে, এই সময়তেই আবার আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো সাইফুলের আব্বা, কেনাকাটা হলো? তখন সাইফুল বলছে, কেনাকাটা সব হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা লুঙ্গি। তখন ওর স্ত্রী বলছে, তুমি কেন প্রতি বছর তোমার আব্বা মায়ের জন্য লুঙ্গি জামা কাপড় কিনতে যাবে? তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো। এখন বইয়ের কথা শুনে চলে এসেছে, বইয়ের কথা সবাই শুনেছ না? চলে এসেছে। 3 ভাই একই অবস্থা। ঈদের দিনে মসজিদের সকালবেলাতে মাইকে তাকবীর পাঠ হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাঠ করে না মসজিদে? পাঠ হয়। আল্লাহু আকবার। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে, হাতে তসবিহ নিয়ে, ভালো করে আতর সুরমা মেখে সবাই ঈদগাহে যাচ্ছে। আপনার আব্বা ও ঈদগাহে যাচ্ছে, ও সেই গত বছরে একটা লুঙ্গি বাক্সতে ভরা ছিল, 70-75 বছর বয়স, ওই লুঙ্গিটা পরে তবে যাচ্ছে। তোমার মায়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তোমার মা দুর্বল হয়ে গেছে, চোখে কম দেখে, তোমার 2 তলা বিশাল বড় বিল্ডিং, তোমার 2 তলার উপরে উঠতে পারে না, ঈদের দিনে নতুন শাড়ি পরতে পারে না। এই জন্য তোমার মা বারান্দার এক কোণাতে মশারি টাঙিয়ে ভিতরে শুয়ে আছে। তোমার মায়ের আজকে এই অবস্থা কেন? তোমার মায়ের এই অবস্থা? ঈদের দিনে তোমার শালি এসেছে, শালা এসেছে, সবাইকে তুমি খেতে দিয়ে দিয়েছো, আনন্দ ফুর্তি করছো। তোমার মা দুপুর 12টা পার হয়ে গেল, 3টের সময়তে তোমার ছেলে 2 পিস মাংস আর 2 পিস রুটি তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে, দাদিমা একটু অল্প করে খাবে, না তো কিন্তু কাপড়ে পায়খানা করে ফেলবে, কে সাফ করবে, বেশি খেও না। মা ভয়ে একটু কম কম করে খাচ্ছে। আল্লাহু আকবার। আপনার মায়ের এই অবস্থা কেন? আপনার আব্বার আজকে ঈদের দিনে তো সবার থেকে দামি জামা পরা উচিত ছিল। আপনি যে একজন দামি বেটা, আপনার যে এখন আল্লাহ অনেক টাকা দিয়েছে, আপনার মা এখন লোকাল শাড়ি পরে কেন? আপনার মা বুড়ো বয়সে যে শাড়িটা পরবে তার দাম মিনিমাম 1500 টাকা হতে হবে, কারণ আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অনেক। আপনার মায়ের আজ এই অবস্থা কেন? তোমার মায়ের এই অবস্থা এই কারণে, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার বাপ পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের অপরাধ এটা, তোমার মতো একজন বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মাকে হসপিটালের বেডে পর পুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ।
তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ এটা, তোমার মা ছিল চরম সুন্দরী, অপরূপা সুন্দরী। তোমার মায়ের শরীরের চামড়া ছিল হাঁসের ডিমের মতো সাদা পরিষ্কার। তোমার মতোই বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের ফর্সা চামড়াটা ডাক্তার বাবুরা ধারালো ছুরি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে সিজার করা, সেলাই করে দেওয়া বেদনা, আজ তোমার মা মশারির ভিতরে ধুক 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 করে সহ্য না করতে পেরে কাঁদে। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মতো একজন বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে লম্বা চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা সন্তান প্রত্যেক দিন তার মায়ের 8 বার করে দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে আপনি আপনার মায়ের 1800 কেজি দুধ পান করেছেন। 50 টাকা যদি কেজি হয়, 90,000 টাকা আপনি মায়ের দুধ পান করেছেন। আপনি 90,000 টাকা দুধ শুধু এমনি পান করেননি, আপনি মালদাতে যাচ্ছিলেন আপনার মায়ের বাড়িতে, নানার বাড়িতে, হরিশ্চন্দ্রপুর থেকে বাসে উঠেছেন। বাসে উঠেই আপনার মাকে গুতা মারছেন আর বলছে, মা একটু দুধ দে না খাবো, একটু দুধ দে না মা খাবো। আপনার বয়স তখন 3 বছর। আপনার মা বাসের ভিতরে দাঁড়িয়ে আছে, আপনার মায়ের বয়স তখন 27 বছর। আপনার মা অপরূপা চরমা সুন্দরী। বাসে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা সিটে বসে লজ্জা করছে। তোমার মা তো পাড়া গ্রামের মেয়ে, বড় লজ্জাশীলা মেয়ে, এই জন্য খুব ইতস্ত বোধ করছে। কিন্তু তারপরেও আপনার জ্বালা সামলাতে না পেরে ব্লাউজের বোঁটাটা খুলে বলছে, লে বেটা লে লে দুধ ধরে টান। দুধের বোঁটা ধরে টানছে আর মা একদিকে কাপড় দিয়ে নিজের ব্লাউজটা ঠিক করছে, নিজের পেট পিট বার হয়ে গেল কিনা ঠিক করছে। নানির বাড়িতে পৌঁছে গেল। তোমার নানা, তোমার মা গিয়েছিল বলে সেদিন বিরিয়ানি রান্না করেছিল। তোমার মা সারাদিন খায়নি, তোমাকে নিয়ে জ্বলনে ছিল। তোমার বাড়ি নানার বাড়িতে খেতে বসেছে। তোমার নানা ভাত দিয়েছে, তোমার মা খেতে বসেছে, তুমি ঠিক ভাতের পাশেই পায়খানা করে দিয়েছো। তোমার মা, তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল, 2-3 দিন পরে পরে পায়খানা হতো। তোমার মা বিরিয়ানির পাশে তুমি পায়খানা করেছো। তাও সেদিন বলেছিল, বেটা আলহামদুলিল্লাহ 3 দিন পায়খানা হয়নি, তোর পায়খানা হয়েছে। যে মা তোমার পায়খানা দেখে আলহামদুলিল্লাহ বলতো, যে মা তুমি ভাত না খেলে কাঁদতো। তোমার আব্বার ছিল 6 জন বাচ্চা, তোমার আব্বার ইনকাম কম ছিল। তোমার মা প্রত্যেক দিন স্কুল থেকে তুমি যখন বাড়ি আসতে, তোমার মা মিছে করে বলতো, আমি খেয়ে নিয়েছি স্বপন, তুই খেয়ে নে, আমি পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। তোমার মা যে বড় মিথ্যুক, নিজের পেটকে কষ্ট দিয়ে তোমাকে খাইয়েছিল, নিজের বুকের দুধ তোমাকে দিয়েছিল। শুধু দুধ দেয়নি, মা ভাত খেয়ে আরাম করে শুয়েছে। আপনার ওজন তখন 5 কেজি, আপনি মায়ের পেটের উপরে শুয়ে আছেন। তবুও জননী কোনোদিন বলেনি যে আব্দুল্লাহ একটু সাইড এসো, আমার খুব ভারী লাগছে, এ কথা কোনোদিন বলেনি। তোমার আব্বা মানে হলো তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, তোমাকে দামি মিশনে পড়াবে বলে, তোমাকে ভালো ইউনিভার্সিটিতে ঢোকাবে বলে, তোমার স্বপ্ন পূরণ করবে বলে, তুমি চাকরি পাবে, ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে, এই বলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করত। 9টার সময়তে মুড়ি আর 2টো বাতাসা কিনে খেত। কোনোদিন ভাত তরকারি খেত না ভালো করে, টাকা খরচা হয়ে যাবে বলে। মুম্বাই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল, প্রত্যেক দিন 600,000 টাকা করে পায়, 1 টাকাও খরচা করতো না, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে। এটা তোমার বাপের বুড়ো বয়সে এই অপরাধ। তোমার মা পালা সিস্টেমে ভাত খায়, তোমার মায়ের হচ্ছে এটা অপরাধ। চলুন আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি, সারা পৃথিবীতে আমরা যত খায়রাত করি, এর মধ্যে উত্তম দান কি? বিশ্ব নবী তিনি বলছেন কোরআন দিয়ে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে তোমরা যত দান করো, এর মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম দান। সবথেকে উত্তম দান তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা করো। জলসাতে মাদ্রাসায় 50,000 টাকা দান করলেন, ধরে নেন 20টা নেকি হলো, ধরে নেন। আপনার আব্বা মায়ের জন্য যাবার সময় একটা ওড়না কিনে বাড়ি চলে যান, আপনার মাকে ওড়নাটা হাতে দিয়ে বলো, মা এই না 150 টাকা জলসা থেকে ফেরার সময় ছিল, তোমার জন্য একটা ওড়না কিনেছি। এখানে 50,000 দিয়ে যদি 20টা নেকি হয়, আপনার মাকে ওড়না দিয়ে দেবেন, ওখানে 20 লক্ষ নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে।
20 লক্ষ। কি বলছি বুঝতে পারছেন তো? 10 জন মানুষ বলুন যে মাদ্রাসায় আমি আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা করে দেবো, বেশি চাইব না। আমি তো জানি না আদায়ের ব্যাপারটা কেমন কি, আরো বেশি দেওয়ার লোক থাকলে হয়তো আছে।